বেশি বেশি প্র্যাকটিস করেন। দরকার হলে একদিনের জন্য একটা আলাদা সময় বের করবেন যে আমি এত ঘন্টা মেহেদি প্র্যাকটিস করব। হাত না পেলে আপনারা খাতায় প্র্যাকটিস করতে পারেন। আবার চাইলে আপনারা ছোট ছোট বাচ্চারা, অনেক মানুষ আছে যারা মেহেদি পড়তে পছন্দ করে, তাদেরকে ডেকে ডেকে এনে মেহেদি পড়ান। কাবেরি মেহেদি দিয়ে স্টার্ট করতে পারেন। ইনস্ট্যান্ট দিয়ে স্টার্ট করবেন না, কারণ ইনস্ট্যান্ট মেহেদিটা তো ভুল হলে আপনি উঠাতে পারবেন না, কালার হয়ে যাবে। কাবেরি দিয়ে স্টার্ট করেন। সবচাইতে সহজ প্যাটার্নের যে ডিজাইনগুলো হয়, একেবারেই সহজ যেগুলো, ওইগুলো দিয়ে শুরু করবেন। প্রিন্টেস্টে অনেক সহজ সহজ ডিজাইন আছে, বা ইউটিউবেও অনেক সহজ সহজ ডিজাইনের টিউটোরিয়াল আছে, সেগুলো দেখতে পারেন। সেগুলো দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে কঠিন কঠিন ডিজাইনের দিকে যাবেন, মানে সহজ থেকে আস্তে আস্তে কঠিন দিকে। আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন যে কোন ডিজাইনটা আপনি করতে পারবেন, কোন ডিজাইনটা আপনি করতে পারবেন। আপনারা যদি সহজ মেহেদি ডিজাইনের টিউটোরিয়াল চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ওই টাইপের ডিজাইনও আপনাদের জন্য পোস্ট করার। আরেকটা কমন প্রশ্ন, আপু আপনি কি মেহেদি পাউডারটা ইউজ করছেন, কোথা থেকে র মেটেরিয়ালস আনছেন, কোন তেলটা ইউজ করছেন, ফ্রোজেন পেপার কোন পেজ থেকে এনেছেন, কি কি মানে কোন জায়গা থেকে কি আনেন। প্রত্যেকটা পেজের কিছু সিক্রেট রুলস থাকে বা কিছু জিনিস থাকে যেটা মানুষকে জানাইতে চায় না বা আগ্রহী না। সেম আমিও এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই না। এটা আমার পেজের রুলস বলা যায়, বা এটা আমার ইচ্ছা, আমি বলতে আগ্রহী না। সবকিছুই যদি বলে দেই তাহলে সিক্রেটটা কি? আচ্ছা, আপনাদের কি মনে আছে আমার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম ঈদের পরে, মেবি, মেহেদি মেকিং এর রেসিপি। আমি জাস্ট ওইখানে কিছু কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা খেয়াল করলে দেখবেন সেখানে আমি কোনো পাউডারের নাম উল্লেখ করিনি, আমি কোনটা কত পরিমাণ দিয়েছি সেটা উল্লেখ করিনি। কিন্তু তারপরেও হ্যাঁ, কমেন্টে আমি অনেকে রিপ্লাই দিয়েছি যে কোন তেলটা ইউজ করেছি, কারণ এত এত তেলের ব্যাপারে প্রশ্ন ছিল। যাই হোক, কোনটার পরিমাণ কিভাবে কতটুকু মেজারমেন্ট করে দিয়েছি সেটা কিন্তু আমি কোনো কিছু বলিনি। আপনারা যে ভুলটা করেন ইউটিউবে বা ফেসবুকে এরকম রেসিপি দেখে ধরেই নেন যে এটা এরকম রেসিপি, এইভাবে করলেই হয়ে যাবে মেহেদিটা। হ্যাঁ হয়ে যাবে, কিন্তু পারফেক্ট কিন্তু হবে না। আর ভালো পাউডার, ভালো অয়েল কোনটা কোন পরিমাণে দিতে হয় এগুলো ভালো মতো না জেনেই আপনারা তৈরি করবেন না। আর তৈরি করেও আপনারা সেল করা শুরু করে দেন, এটা একদমই করবেন না। আগে ভালো মতো শিখে নিজের হাতে অ্যাপ্লাই করে যখন দেখবেন ভালো একটা রেজাল্ট পাচ্ছেন আর লং লাস্টিং হচ্ছে কিনা, তারপর আপনারা সেল করতেই পারেন। এই 7-8 মিনিটের মধ্যে এত কিছু বোঝানো আসলে পসিবল না, হয়তো অনেক কিছু আমি বলিনি বা অনেক কিছু হয়তো বলতে পারিনি। আর আমার কথা থেকেও মন খারাপ করবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের সাথে কথাগুলো শেয়ার করেছি। দেখতে দেখতে মেহেদির টিউটোরিয়ালটাও শেষ হয়ে গেছে। যেহেতু ওয়েডিং সিজন, আপনাদের স্পেশাল দিনের জন্য আমাদেরকে বুকিং করতে পারেন। বুকিং এর জন্য আমাদের ফেসবুক পেজে টেক্সট করবেন, আপনাদের লোকেশন লিখে টেক্সট করলেই আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আর কোনো টপিক নিয়ে কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন।